বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও। আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো, দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকেলাব, দৈনিক নয়া দিগন্ত, দৈনিক কালবেলা। আমরা মানব জমিনেও আপনাদের সামনে তুলে ধরব এবং যাই দিন আমরা প্রথমেই প্রথম আলো পত্রিকা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আলোর প্রধান শিরোনাম, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, সংবাদপত্র অফিসে ভাঙচুর মেনে নেওয়া হবে না, এমন নৈরাজ্যকর পরিস্থিতি কেন, কলেজে হামলা, ভাঙচুর, সংঘর্ষ, সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে, শাহবাগী সমাবেশ ঘিরে সন্দেহ, শ্রমিকের ন্যূনতম মজুরি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের জোর, নভেম্বরেও ডেঙ্গু কমল না। ইত্তেফাকের প্রধান শিরোনাম রয়েছে, গুমের বিচারও হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে, প্রধান উপদেষ্টা বলেছেন। আদানি ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে তোলপাড়, অধিবেশন মুলতবি, হামলার প্রতিশোধে হামলা, লন্ডভন্ড মোল্লা কলেজ, সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চলছে, তারেক রহমান বলেছেন। এরপর আমাদের হাতে রয়েছে সমকাল, রক্তারক্তিতে জড়ালো 3 কলেজের ছাত্রছাত্রীরা, আন্দোলন সংঘাতে ত্যক্ত বিরক্ত সবাই, ঋণের প্রলোভনে ঢাকায় হঠাৎ হাজারো মানুষ, সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিরোধ নেই বিএনপির, তারেক রহমান বলেছেন। আওয়ামী লীগের 3 বারের মন্ত্রী এমপিদের সম্পদ বাজেয়াপ্তের দাবি, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে। এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর, রাজধানী যেন এখন দাবির শহর, ব্যাটারি চালিত রিকশা আপাতত চলবে, মেগা মান্ডে ঘোষণা দিয়ে পাল্টা হামলা, রণক্ষেত্র মোল্লা কলেজ, অপ্রীতিকর ঘটনা এড়াতে বল প্রয়োগ করা হয়নি, ডিএমপির বিবৃতি, গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু, তারেক রহমান বলেছেন। এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম, যাত্রাবাড়ি ডেমরা রণক্ষেত্র, ঔষধ কোম্পানির প্রতিনিধি হাসপাতালে ঢুকতে পারবেন না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, পত্রিকা অফিসে ভাঙচুর বা চাপ প্রয়োগ সহ্য করা হবে না, একনেকে 5,915 কোটি টাকার প্রকল্প অনুমোদন, টাকার লোভ দেখিয়ে ঢাকায় জনসমাগমের চেষ্টা, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাতে আপাতত বাধা নেই। ইনকিলাবের প্রধান শিরোনাম, ঢাকায় নৈরাজ্যের চতুর্মুখী চেষ্টা, সচিবালয়ে নতুন করে অস্থিরতা, খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, লাখ টাকা ঋণ দেয়ার প্রলোভনে শাহবাগে লোক জড়োর চেষ্টা, জঘন্য এক তুরিন আফরোজ, বিতাড়িত স্বৈরাচার ও দোসর চক্র মাথাচাড়া দেয়ার অপচেষ্টা করছে এবং আন্দোলন উপভোগ করছেন শাওন, সিনিয়রদের কর্মে জুনিয়রদের শাস্তি। এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক নয়া দিগন্ত, ঋণের ধোঁকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা, বড় পরিকল্পনা না থাকলে একদিনে এমন সংঘর্ষ অসম্ভব। দৈনিক কালবেলা, 2 ভাগ বিনিয়োগে সামিট পাচ্ছে 86 ভাগ লাভ, রাজধানী জুড়ে অস্থিরতা, আবদার প্রকল্পে ব্যয় কমেছে 2,000 কোটি, যাত্রাবাড়ি ডেমরা রণক্ষেত্র মেগা মান্ডেতে সংস্কার নিয়ে সরকারের সঙ্গে বিএনপির বিরোধ নেই। এবং এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক মানব জমিন, দ্বিতীয় দিনে অস্থিরতা, বিশৃঙ্খলার নেপথ্যে কারা, পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করা হচ্ছে, এটি রয়েছে শিরোনাম। সরকারের মালিকানা নিশ্চিতে কিছু বাম ডান উন্মুক্ত হয়ে গেছে। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যাই দিন, 3 কলেজের ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, বিশৃঙ্খলা, অর্থনৈতিক মন্দার শঙ্কায় পরিকল্পনা উপদেষ্টা, অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায়, মাহফুজ আলম, ঋণের কথা বলে সমাবেশে ডাক সেই মোস্তফা আটক, ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এ ধরনের ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আগামীকালও আবার বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।